বর্তমান অন্তর্বর্তী সরকার শুধু নির্বাচন দিবেন, একটা সুষ্ঠু নির্বাচন উপহার দিবেন এর জন্য তিনি ক্ষমতায় বসান নেই। উনি ক্ষমতায় বসেছিলেন রাষ্ট্র সংস্কার করবেন। যেহেতু জুলাই আগস্টের যারা যোদ্ধা ছিল তারা ওয়ালে ওয়ালে লিখেছিলেন আমরা রাষ্ট্র সংস্কার চাই, রাষ্ট্রকে মেরামত করতে চাই, বিনির্মাণ করতে চাই। কাজে আপনি যদি সংস্কার ব্যতীত নির্বাচন দেন, শুধু এই দায়িত্বই আপনি পালন করেন, তাহলে আমি বলবো এই আন্দোলন ব্যর্থ হয়েছে। যারা জীবন দিয়েছিল তাদের উদ্দেশ্য সফল হয়নি। যারা আহত হয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে, তাদের পঙ্গুত্ব বরণ করাটা ভেস্তে গেছে, কাজে লাগাতে পারেনি। আর আমরা যারা রাস্তায় ছিলাম, কেন ছিলাম তাও জানি না। এর জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব যে অন্তর্বর্তী সরকার অবশ্যই আপনাকে রাষ্ট্র সংস্কার করতে হবে। যারা গণহত্যা করেছে তাদের বিচার করতে হবে। লেভেল প্লেইং ফিল্ড সৃষ্টি করে নির্বাচন দিতে হবে। আর আমরা যারা মনে করি, আমাদের দেশের মানুষগুলি মনে করে একটা নির্বাচন যদি হয়, সুষ্ঠু নির্বাচন হলে মানুষ মুক্তি পাবে, শান্তি পাবে, এইটা ভুল ধারণা। এটা চমৎকার ভুল ধারণা। আসলে সুষ্ঠু নির্বাচন হলেই এদেশের মানুষ শান্তি মুক্তি পাবে না। ভেবেছিলাম বৈষম্য দূর হবে, মানুষ শান্তি পাবে, মুক্তি পাবে। এর জন্য মানুষকে বৈষম্য দূর করার জন্য, মুক্তি দেওয়ার জন্য, শান্তি দেওয়ার জন্য আমরা রাস্তায় ছিলাম। তারেক সাহেব কিন্তু রাস্তায় ছিলেন না, ফখরুল সাহেব কিন্তু রাস্তায় ছিলেন না, ডাক্তার শফিক সাহেব কিন্তু রাস্তায় ছিলেন না, শিবিরের কোনো বড় বড় নেতারাও কিন্তু রাস্তায় ছিলেন না। আমাদের মতো অদমরাই কিন্তু রাস্তায় ছিলাম, রাস্তায় ছিলাম কিন্তু আমাদের মতো অতমরা। ধরে নেন যদি আন্দোলন সাকসেস না হতো, সবাই বলতো আমরা তো ছিলাম না, আপু আমরা তো আপনার সাথেই আপা। কিন্তু আমরা কি বলতাম বলেন তো? সবাই তো আপার সাথে যে কোয়ালিশন করতো, আপু আমরা তো আপনার সাথে আছি, কোনো টেনশন নাই। কিন্তু আমাদের অবস্থাটা কি হতো বলেন তো? ভেবেছিলাম বৈষম্য দূর হবে, মানুষ শান্তি পাবে, মুক্তি পাবে। সরকার পতন হলো, মানুষের শান্তি দেওয়ার জন্য, মুক্তির জন্য আন্দোলন করেছে। কিন্তু 5ই আগস্টের পর আবার কি দেখলাম? আবারও চাঁদাবাজি, আবার গুন্ডামি। এই ভোলা তজুমুদ্দিনে চাঁদা না দেওয়ার কারণে স্বামীর সামনে স্ত্রীকে ধর্ষণ করা হয়েছে। বগুড়া প্রস্তাব দিয়েছে যে আপনার মেয়েকে বিবাহ করতে চাই, বাবা রাজি না হওয়ার কারণে সেই মেয়ের সামনে বাবাকে হত্যা করা হয়েছে। যুবকের কাছে চাঁদা চেয়েছে, চাঁদা না দেওয়ার কারণে মা সামনের থেকে যুবককে তুলে এনে হত্যা করা হয়েছে। অফিস ভাড়া দিয়েছে, চাঁদা ভাড়া দিয়েছে, যখন কালেকশন করতে গেছে, ভাড়া আনার জন্য গেছে, সেই মালিককে হত্যা করা হয়েছে। আজকে আমরা কি দেখেছি? হাজারো মা বোনদের ধর্ষণ করা হয়েছে ফরিদপুরে, চাঁদা না দেওয়ার কারণে। আমাদের গরিব দুঃখী মেহনত মানুষের গাড়িগুলিকে ভেঙে চুরমার করা হয়েছে। আজকে হাজারো মানুষকে রক্তাক্ত করা হয়েছে। এই সাংবাদিক বন্ধুগণ বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করার কারণে গাজীপুরে তাদের মাথা ইট দিয়ে থেপটিয়ে দেওয়া হয়েছে। যুবদলের চাঁদাবাজি নিয়ে মানুষকে পাথর মেরে হত্যা করা হয়েছে। এর জন্য রাস্তায় ছিলাম না পণ্ডিতজি, এর জন্য রাস্তায় ছিলাম না। ক্ষমতা দেখার স্বপ্ন দেখেন, ক্ষমতায় যাবেন। আর আন্দোলন করেছে আমরা, ক্ষমতা যাবেন আপনারা। আন্দোলন করেছে সাধারণ মানুষ, ক্ষমতা যাবেন আপনারা। আন্দোলন করছে রিচি, চামার, কামার, মজদুর, চেলে, চাষিরা। আর আপনারা ক্ষমতা যেতে চান, আবারও লুটপাট করবেন, আন্দোলন করবেন, চাঁদাবাজি করবেন, জুলুমবাজি করবেন, ধর্ষণ করবেন, অত্যাচার করবেন, অবিচার করবেন, ডাকাতি করবেন, চুরি করবেন, মদের আড্ডা দেবেন, গাঁজাবাজি করবেন। বাংলাদেশের মানুষের সহ্য করবেন ইনশাআল্লাহ। এবার চাঁদাবাজের বিরুদ্ধে আন্দোলন হবে ইনশাআল্লাহ, দুর্নীতিবাজের বিরুদ্ধে আন্দোলন হবে ইনশাআল্লাহ। বাংলাদেশকে স্বাধীন করবে ইনশাআল্লাহ। দুর্নীতি মুক্ত দেশ উপহার দেব, যেখানে বৈষম্য দূর হয়ে যাবে, মানুষ মুক্তি পাবে, শান্তি পাবে। গরিব দুঃখী মানুষের মুখের মধ্যে হাসি ফুটবে। বস্ত্রহীন একটা মানুষ বাংলাদেশে থাকবে না, একজন মেয়ে ধর্ষিতা হবে না, বাংলাদেশের একজন নাগরিক খোলা আকাশে নিচে ঘুমাবে না, বাংলাদেশের কোন মানুষ চিকিৎসা পাবে আর মরবে না ইনশাআল্লাহ। বাংলাদেশের কোন টাকার বিদেশে পাচার হবে না,
যেখানে মানুষের মানবতা রক্ষা হবে, যেখানে সুশৃঙ্খলতা মানুষ বসবাস করবে, ভোটের অধিকার নিয়ে থাকবে, যেখানে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানরা সম্পূর্ণ অধিকার নিয়ে বসবাস করবে, সেরকমের দেশ উপহার দেওয়ার জন্য আমি মনে করি শুধু নেতা নয়, নীতির পরিবর্তন চাই।